জুলেখার লালিত ফালিত থাকা অবস্থায় সামনে আসতেছে ঘটনা, একদিন জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেছে। অনেক লম্বা কাহিনী, 7 দিনে শেষ হইতো না, 7 বছরেও শেষ হয় কিনা আপনারা অপেক্ষায় থাকেন। আমি দোয়া করি আপনাদেরকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, আর আপনারা দোয়া করেন আমাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, ধারাবাহিকভাবে চলতে থাকবে। যেদিন ঘটনা আসে সেই দিন শুনবেন। এর আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে যখন জুলেখা পাগল হয়ে গেছিল, তখন এটা একতরফা প্রেম ছিল। জুলেখা ইউসুফের প্রেমে পাগল ছিল ঠিক, কিন্তু ইউসুফ জুলেখার প্রেমের প্রতি ভ্রুক্ষেপ করেন। তালি একাতে বাজে না 2 হাত লাগে? প্রেম একতরফা হয় না 2 জনের মনোযোগে হয়? ইউসুফ জুলেখার প্রেমের মধ্যে 2 জন মনোযোগী না একতরফা? একতরফা। জুলেখা ইউসুফের প্রেমে পাগল, কিন্তু ইউসুফ জুলেখার প্রতি ভ্রুক্ষেপ করেন না। এতে জুলেখা তার মনের আশা পূরণ করতে পারতেছে না। এই জন্য জুলেখা শেষ পর্যন্ত একটা কৌশল করল। একটা ঘরকে সুন্দরভাবে বাসর ঘরের মতো সাজাইল। একটা ঘরকে জুলেখা সুন্দর করে বাসর ঘরের মতো সাজাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেই ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বলল, মানাবাসম কে চুরুয়ে তুদিদম, মানাবাসম কে চুরুয়ে তুদিদম, তুরা আল জুমলা আলম বরগজিদম, ফসন্দম গঞ্জ গৌহর দর বহায়াত, দিল যাওক ফেকর দম দর হওয়ায়াত। ফার্সি কবিতার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার ইতিহাস সম্বলিত, জীবনী সম্বলিত লিখিত কিতাবের 2টা পংক্তি আপনাদেরকে শোনালাম। জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে সেই বাসর ঘরের মতো সাজানো রুমের ভিতরে নিয়ে চরমভাবে ইউসুফের কাছে নিজের প্রেম নিবেদন করল, যার সারমর্ম হইল, তোমার প্রেমে আমি পাগল, তোমার প্রেমে পাগল হয়ে আমার আহার নিদ্রা নাই, তোমার ভালোবাসায় আমার দানা পানির পেটে যায় না, কিন্তু তুমি আমার অবস্থা বুঝো না। আজকে তোমাকে আমার প্রেমের অবস্থা বোঝাবার জন্য এই রুমের ভিতরে এনেছি। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলেখা যেই কামরায়, মনে আছে? ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলেখায় যেই কামরায় নিয়ে গেল তার প্রেম চরিতার্থ করার জন্য, ওই কামরার পাশে একটা কিছু পর্দা দিয়ে ঢাকা। ইউসুফ জিজ্ঞেস করলেন, কি ডেকে রাখছো? কই, যেই মূর্তিটা পূজা করি এটা ডেকে রাখছি। ইউসুফ জিজ্ঞেস করলেন, কেন ডেকে রাখছো? কই, তোমার সাথে এখন জিনা করব, পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রাখছি তোমার সাথে জিনা করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি এ দেখে? জুলেখা কয়, না, ইদারে ডাক্কা জিনা করলে যেমন দেখে না, এটার চোখের সামনে জিনা করলে ও দেখে না। জুলেখা মিশা কথা কইতাছে না সত্য? জুলেখা মূর্তি পূজারী কিন্তু কথা কইতেছে সত্য। জুলেখা মূর্তি পূজারী কিন্তু কথা বলতেছে সত্য। এটার সামনে জিনা করলে ও দেখে না, এটার আড়ালে জিনা করলে ও দেখে না। এইবার ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, যেই মূর্তিটারে ডাক্কা জিনা করলে ও দেখে না, এটার চোখের সামনে জিনা করলে ও দেখে না, দেখেই না যদি, তাইলে ডাকলে কেন? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন জুলেখারে, ডাকছস কেন লাগিয়া? কয়, যদিও আমার মূর্তির সামনে জিনা করলে দেখবে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে, এই কারিগরে মূর্তির চক্ষুগুলি এমন ভঙ্গি দিয়া বানাইছে, আমরার আঞ্চলিক ভাষায় কয় যেমন বোঝা যায় চাইয়া রয়েছে। চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে, চোখ খোলা অবস্থায় কারিগরে মূর্তিটা বানাইছে। চোখ খোলা অবস্থায় মূর্তি বানাইছে কারিগরে, চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া মূর্তি বানাইছে কারিগরে। এই কথাটারে আমরা আঞ্চলিক ভাষায় কয় যেমন বোঝা যায় চাইয়া রয়েছে, যেমন বোঝা যায়।
এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা করে তোমার সাথে জিনা করতে। এটা সামনে আসলে দেখে না, কিন্তু দেখার ভঙ্গি আছে আমার মূর্তির চোখের মধ্যে, এই জন্য মূর্তির সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা রেখে রাখছে। ইউসুফ আলাইহিস ইসলাম তখন কইলেন, তোর পূজার মূর্তির চৌকের মধ্যে দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, এই কারণেই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ তো আসলেই দেখে। আমার আল্লাহ, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? এই জবাব যখন ইউসুফ আলাইহিস সালাম দিলেন, জুলাইখা দেখল চেষ্টা সফল। জুলেখা কি দেখলো? এতক্ষণের চেষ্টা, ইউসুফের সাথে অপকর্ম করার যত ফাঁদ, যত ষড়যন্ত্র, যত বাসর সাজানি, যত কল্পনা জল্পনা, যত চেষ্টা প্রচেষ্টা, ইউসুফের এক জবাবের দ্বারা সব বিফল। কি জবাব? তোর মূর্তি আসলে দেখে না, চৌকের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, এই কারণেই যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ তো দেখার ভঙ্গি দইরা বইছে না, আমার আল্লাহ আসলেই দেখে। দেখেন ইউসুফের মতো ঈমান আমাদের সকলের লাগবে কিনা? আপনাদের আল্লাহ কিছু কম দেখে? আপনাদের আল্লাহ মূর্তি যেমন দেখে না, মুসলমানের আল্লাহও দেখে না? না, মুসলমানের আল্লাহ সদা সর্বদা পরিপূর্ণভাবে সব কিছু দেখে, সব কিছু দেখে। আমার আল্লাহ তো আসলেই দেখে। সুতরাং এই আল্লাহর সামনে তোর সাথে আমি কোন লাজে জিনা করব, সুতরাং আমার পক্ষে সেটা সম্ভব নয়। এই বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সামন থেকে দৌড় দিলেন বেরিয়ে যাওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য। সম্ভবত কত বছর বলা হয়েছে, এই কামরাটার মধ্যে ঢুকতে জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে 7টা গেট পার হইয়া আসছিল। এই কামরার ভিতরে ঢুকতে কতটা গেট পার হইয়া আসছিল? প্রত্যেকটা গেটের ভিতরে ঢুকছে আর জুলেখা নিজের হাতে তালা দিছে ভিতর দিয়া, আরেকটা গেটের ভিতরে ঢুকিয়া আবার তালা দিছে, আরেকটা গেটের ভিতরে ঢুকছে, ঢুকে ভিতরে তালা দিছে। 7টা গেটে তালা দিয়া ভিতরে নিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে ইউফকর্মের চেষ্টা যখন চালাইছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জবাব দিয়া যে আমার আল্লাহ তো আসলেই দেখে, তোর সাথে জিনা করার সাহস আমার নাই, কোন লাজে তোর সাথে জিনা করব, এই কথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। কই পর্যন্ত যাওয়ার সুযোগ আছে? ফইলা গেট। জুলেখার সামন থেকে দৌড় দিয়া সর্বশেষ গেটে যে তালা মারছে, এই পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। এরপরে তো তালা মারা আছে 7টা, এরপরে আছে 7টা। ইউসুফের জানা 7টা গেটে তালা দেওয়া, চাবি জুলেখার কাছে, আমার তালা খোলার কোনো ক্ষমতা নাই, আমি দৌড় দিয়া যাব কোথায়? এই কথা জানা আছে, হ্যাঁ জানা আছে, আমি দৌড় দিয়া যাব কোথায়? এই কথা ইউসুফের জানা আছে, দৌড় দিয়া যাবো কোথায়? 7টা তালা আছে আমার সামনে, দৌড় দিয়া বাইরে যাইবার কোনো উপায় নাই। তারপরও ইউসুফ দৌড় দিলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সম্ভবত গত বছরও আমি আপনাদেরকে বলেছি, সেটা হইল বান্দার দায়িত্ব হইল তোমার যে পরিমাণ ক্ষমতা আছে এই পরিমাণ চেষ্টা করো, হারাম থেকে বাঁচার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য তোমার যে পরিমাণ ক্ষমতা আছে এই পরিমাণ চেষ্টা করো। যেখানে গিয়া তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, সেখান থেকে আল্লাহর কুদরতি ব্যবস্থায় তোমাকে হেফাজত করে দিবেন। এই কথাটা বুঝাই আল্লাহর কোনো ওলি বলেন, গরচে রুখনা নিস্তে আলম রা পদিদ, গরচে রুখনা নিস্তে আলম রা পদিদ, খিরা ইউসুফ ওয়ারমি বায়াদ দাবিদ। এর অর্থ হইল, জগতে যদি হালাল পথে চলার সকল প্রকার রাস্তা বন্ধ থাকে, তাহলে সামান্যতম ফাঁক যদি তোমার সামনে থাকে, ওই ফাঁকটাই তুমি ব্যবহার করো। যেখানে গিয়া তুমি আটকে যাইবা, যেখানে গিয়া তুমি রুদ্ধ হয়ে যাবে, যেখানে তোমার সামনে আর কোনো পথ খোলা থাকবে না, সেখান থেকে আল্লাহ কুদরতি ব্যবস্থায় তোমার রাস্তা খুলে দেবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কৌশল অবলম্বন করিয়া জানেন 7টা গেইটে তালা দেওয়া আছে, তারপরও জুলেখার সামন থেকে দৌড় দিলেন। প্রথম গেটের সামনে যাওয়া মাত্র আল্লাহর কুদরতে তালা খুলে গেল, দ্বিতীয় গেটের সামনে যাওয়ার সাথে সাথে দ্বিতীয় গেটের তালা খুলে গেল, তৃতীয় গেট এভাবেই খুললো, চতুর্থ গেটের তালা এইভাবেই খুললো, পঞ্চম গেটের তালা এইভাবেই খুললো, ষষ্ঠ গেটের তালা এইভাবেই খুললো। 7 নম্বর গেটের তালা যখন খুলে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাম
বাইরে চলে গেলেন। জুলেখা দেখলো শিকার আতো আছে না শিকার হাত ছাড়া। জুলেখা যখন দেখলো শিকার হাত ছাড়া তখন দৌড় দিল। জুলেখা দৌড় দিল, দৌড় দিয়া ওই গেটের বাইরে গিয়া ইউসুফ আলাইহিস সালামের জামার পিছন দিক দিয়ে টাইনা ধরল। ইউসুফ সালামের জামার পিছন দিক দিয়ে টাইনা ধরল। ইউসুফ সামন দিকে টানতেছেন পালাইয়া যাওয়ার জন্য, আর ইউসুফের জামা পিছন দিক থেকে দুইটা জুলেখা ভিতর দিকে টানতেছে আবার ফিরে আনার জন্য। টানা টানি না শুধু টানা টানা টানি একতরফা হয় না, একটাই করে টানা আর একটাই করে টানি, তারপরে হয় বলেন টানা হইল না টানা টানি। একজনে বাইরের দিকে টানে জিনার থেকে বাঁচার জন্য, আরেকজনে ভিতরের দিকে টানে জিনায় লিপ্ত হওয়ার জন্য। এই টানাটানির মাধ্যমে ইউসুফের জামা পিছন দিক দিয়ে ছিঁড়ে গেল। এই টানাটানির মাধ্যমে ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে গেল। ঠিক এই মুহূর্তে ইউসুফের স্বামী যে জুলেখার স্বামী যে প্রধানমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী, সে রাজ দরবার থেকে বাইরিয়া এই সময় আইয়া নিজের বাড়ির ভিতরে ঢুকলো। ঢুকে আতে নাতে টানাটানি ফেয়ালেছে। জুলেখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী এই মুহূর্তে টানাটানি অবস্থায় ভিতরে ঢুকিয়া টানাটানি অবস্থায় ফেয়ালেছে। সাথে সাথে জুলেখা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে বিচার দায়ের করলো। বলল সর্বনাশ করে ফেলছিল, এই মুহূর্তে তুমি যদি বাড়ির ভিতরে না ঢুকতে তাহলে খালি বাড়ি ভাইয়া আমার মান ইজ্জত ইউসুফে সব লুটটা লইয়া যাইত। অসৎ নারীরা এমনই হয়, অসৎ নারীরা এমনই হয়। ফইলা অসৎ পথে পুরুষকে টাইনা নিয়ে যায়, আর ধরা খাইলে সকল দোষ পুরুষের গাড়েই চাপায়। বর্তমানে আমাদের সমাজে যে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ইপটিজিং হয়, পত্রিকাটা খুললেই শুধু ইপটিজিংয়ের খবর। ইপটিজিংয়ের ব্যাপারে অন্যান্য বছর আমি আপনারা শোনাইছি। ইপটিজিং কি? ইপটিজিংটা ইংরেজি একটা শব্দ, এটার অর্থ হইল কোনো পুরুষের পক্ষ থেকে কোনো মহিলাকে অসভ্য কথা বলা। কোনো পুরুষের পক্ষ থেকে কোনো মহিলাকে অসভ্য কথা বলার নাম ইপটিজিং। বলুন আমাদের সমাজে যত ইপটিজিং হয়, রাস্তাঘাটের যত বখাটে ছেলেরা রাস্তাঘাটের যে সমস্ত মেয়েদেরকে অসভ্য কথা বলে, এরা পর্দা রক্ষা করে চলাফেরা করার জন্য না বেপর্দা হয়ে চলাফেরার কারণে? তাহলে ইপটিজিংয়ের জন্য প্রথম দায়ী বখাটেরা না প্রথম দায়ী বেপর্দা অশ্লীল পোশাক পরিহিতা মহিলারা? এই বিষয়টা বুঝাইয়া কোনো কবি বলেন, खुद पसा पंदे में बुलबुल क्या खता सैयाद की, खुद पसा पंदे में बुलबुल क्या खता सैयाद की, गुल पे आशिक हूँ के बुलबुल जिंदगी बर्बाद की। शिकारी बागानेर मध्य फाँद पाচ্ছে ফুল দিয়া, বুলবুল ফাঁকি ফাঁদ না চিনিয়া ফুল জানিয়া ওই ফাঁদে পাড়া দিয়া ধরা খাইছে। বলেন ফাঁদ জানিয়া ধরা খাইছে না ফুল দেখিয়া ধরা খাইছে? এই কথাটাই কবি বলতেছে, খুদ পাসা ফান্দে মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি, খুদ পাসা ফান্দে মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। বেফরদা নারীরা সমান অধিকারের নামে, স্বাধীনতার নামে, আরো কত কিছুর নামে বেপর্দা হইয়া অশ্লীল পোশাক পইরা যখন রাস্তায় বেরিয়ে গেছে, বখাটেরা ওত পেতে রাস্তার মুড়ে মুড়ে বসে ইপটিজিং শুরু করে দিয়েছে। বখাটের ফান্দ এই বেপর্দা নারীরা এইভাবে ফান্দ ধরা খাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাইরের দিকে টানতেছেন, জুলেখা ভিতর দিকে টানতেছে,
এমতাবস্থায় জুলেখার স্বামী বাড়ির ভিতরে ঢুক্কা টানাটানির মধ্যে ফাইয়ালিছে। আতে নাতে ধরা খাইয়া কয় তুমি যদি এই মুহূর্তে বাড়িতে না আসতে তাইলে তোমার এই কিনা গোলাম ইউসুফে আমার মান ইজ্জত লুটা লইয়া যেত। অসৎ নারীদের চরিত্র এমনই হয়। এই সময় জুলেখার আর একটা আত্মীয় মহিলা একটা অবুধ শিশু কুলের শিশু কুলে নিয়ে ওই বাড়িতে আইয়া ঢুকছে। ওই কুলের শিশুর মুখে এখনো কথা ফুটছে না। কুলের শিশুর মুখে কথা ফুটে 6 মাসের কালো না 2 বছরের সময়। হ্যাঁ, 2 বছরের থেকে কথা ফুটা শুরু হয়। এই কুলের শিশু অতি অল্প বয়সের ছিল, 2 বছরও হয়েছে না, মুখে কথা ফুটছে না। এমন একটা কুলের শিশু কুলে নিয়ে ওই জুলেখার একটা আত্মীয় মেয়ে সেই মুহূর্তে জুলেখার বাড়িতে ঢুকছিল। যখন জুলেখা ইউসুফের বিরুদ্ধে পাল্টা অপবাদ দিয়া বিচার দায়ের করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুলের শিশুর জবান খুলে দিলেন। কুলের শিশু জুলেখার স্বামীরে কইল, এই মিয়া মিশরের প্রধানমন্ত্রী, নিজের বউয়ের কথাই চলল না। তোমার বউয়ে তোমার কাছে বিচার দিছে, ইউসুফে জুলেখার সাথে অপকর্ম করতে গেছিল, এই বিচার দিছে। কথায় কথায় চলল না। তুমিও বিবেক রে কিছু কাজে লাগাও, ঘটনাটা একটু তদন্ত করো। কুলের শিশু জুলেখার স্বামীকে বলে দিল, ঘটনা তদন্ত করার সিস্টেম হইল টানাটানি করে ইউসুফের গায়ের জামা ছিঁড়া গেছে। তুমি একটু পরীক্ষা করে দেখো, ইউসুফের গায়ের জামা যদি সামন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে প্রমাণ হবে সত্যই ইউসুফ জিনা করতে গেছিল, জুলেখা আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে, এই জন্য ইউসুফের গায়ের জামা সামন দিক থেকে ছিঁড়ছে। আর যদি তদন্ত করে দেখা যায় ইউসুফের গায়ের জামা পিছন দিক থেকে ছিঁড়ছে, তাইলে প্রমাণ হবে ইউসুফ আত্মরক্ষা করতে চাইছিল, জুলেখা পিছন থেকে অসৎ কাজের জন্য টাইনা জামা ছিঁড়ছে। সুতরাং সামনের দিকে জামা ছিঁড়া হইলে ইউসুফ দোষী, আর জামা পিছন দিক দিয়ে ছিঁড়া হইলে জুলেখা দোষী। এই পরামর্শ মতো, কুলের শিশুর পরামর্শ মতো জুলেখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা তদন্ত করে দেখে জামা পিছন দিক থেকেই ছিঁড়া। এই ইউসুফের গায়ের জামা আবার প্রমাণ করল ইউসুফ নির্দোষ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইউসুফের জামার 3 মুজিজা। ইউসুফের জামার 3 মুজিজা। ইউসুফের জামার 1 মুজিজা হইল বড় 10 ভাইয়ে ইউসুফ ইসলামের জামার মধ্যে যখন ছাগলের রক্ত মাখে তখন মাথায় ধরছে না যে জামা যদি সিরা ফিরা না থাকে তাহলে জামাই প্রমাণ করব আসলে বাগে খাইছে না। এটা হইল ইউসুফের গায়ের জামার 1 কেরামতি, 1 মুজিজা, 1 অলৌকিকতা। আরেকটা হইল ইউসুফের জামার আরেক অলৌকিকতা, কুলের শিশু বলে দিল ইউসুফের জামা পিছন দিকে ছিঁড়ছে না সামন দিকে ছিঁড়ছে। দেখো, সামন দিকে ছিঁড়লে ইউসুফ দোষী, আর পিছন দিকে ছিঁড়লে জুলেখা দোষী। জুলেখার প্রধানমন্ত্রী তদন্ত করে দেখলো ইউসুফের জামা পিছন দিক দিকেই ছিঁড়া। সুতরাং এই জুলেখার স্বামীর কাছে হাতে নাতে ধরা খাইল ইউসুফ নির্দোষ, জুলেখা 16 আনা দোষী। এটা হলো ইউসুফের জামার 2 নম্বর মুজিজা। ইউসুফের জামা 3 নম্বর মুজিজাটা কইতাম নি, তাইলে আজকে আর বাকি আয়াতের তাফসীর হইতো না ইনশাআল্লাহ। বাচ্চা থাকলে আগামী বছর। আচ্ছা, আগে এই ঘটনা শেষ হোক। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন ইউসুফের জামার 3 নম্বর মুজিজা, 3 নম্বর অলৌকিকতা হইল হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা, মনে আছে মিশরের বাদশা, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করে দিলেন, সাবধান, তুমি যে নিরাপদে আসো, তুমি যে বাচ্চা আসো, তুমি যে সুখে শান্তিতে আসো, তুমি যে গুলাম না, তুমি যে মিশরের বাদশা, এই সমস্ত খবর তোমার বাবা ইয়াকুবকে জানতে দিও না। কেন আল্লাহ নিষেধ করলেন? এটা আরেক রহস্য। এই রহস্যের ঘটনা অনেক লম্বা। এটা আমি ইনশাল্লাহ আগামী বছর, আপনারাও যদি বাচ্চা থাকেন, আমিও যদি বাচ্চা থাকি, এটা আগামী বছর বলবো। শুধু আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করে দিলেন, ইউসুফ তুমি যে কোয়াত ফিরে মরছো না, তুমি যে বাচ্চা আসো, তুমি যে দীর্ঘজীবী হইছো, তুমি যে সুখে শান্তিতে আসো, তুমি যে গুলাম না, তুমি যে বাদশা, এই সমস্ত ব্যাপার তোমার বাবাকে জানতে দিও না। এই কারণে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া কানতে 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 চক্ষু 2টা অন্ধ হইয়া গেল। দীর্ঘদিন পর্যন্ত পুত্র সুখে কানতে কানতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন অন্ধ হইয়া গেলেন,
ওইদিকে বড় 10 ভাই রিলিফের মাল আনতে গেল। লম্বা ঘটনা পরে শুনবেন, শুধু মনে রাখুন, বড় 10 ভাই যখন প্রথম দফা রিলিফ আনতে গেল, দ্বিতীয় দফা রিলিফ আনতে গেল, তৃতীয় দফা যখন গেল, তখন আল্লাহ হুকুম দিলেন, এবার তোমার বাবাকে জানতে দাও। তারা কইল, আমরার বাবা তো তোমার লাগে কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামাটা খুইলা 10 ভাইয়ের হাতে দিলেন। ওই জামার 3 নম্বর মুজেজা। ইউসুফের গায়ের জামার 1 নম্বর মুজেজা বড় 10 ভাইয়ের রক্ত মাখা জামাই প্রমাণ করলো বাগে গেছে না। ইউসুফের গায়ের জামার 2 নম্বর মুজেজা, ইউসুফের গায়ের জামাই প্রমাণ করে দিল ইউসুফ দোষী না, জুলাইখা দোষী। ইউসুফের গায়ের জামার 3 নম্বর মুজেজা, ইউসুফ আলাইহিস সালামের গায়ে ওই যে জান্নাতি জামা ছিল, মনে আছে? ওই যে জান্নাতি জামা সংরক্ষণ করে ইব্রাহিম আলাইহিস সালাম সংরক্ষণ করে রেখেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম যে জান্নাতি জামা সংরক্ষণ করে রেখেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম ওই জান্নাতি জামা সংরক্ষণ করে রেখেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম এই জান্নাতি জামা ইউসুফ আলাইহিস সালামের গলায় তাবিজের মতো করে ঝুলাইয়া রাখছিলেন। জিবরিল ফেরেশতা কুয়ার ভিতরে সেই জামা খুলে ইউসুফের গায়ে পরাইয়া দিয়েছিলেন। ওই জামাটা জান্নাতি জামা জানিয়া ইউসুফ নিজেও হেফাজত করে রাখছিলেন। শেষ সফরে যখন বড় 10 ভাইয়ে কইল, দীর্ঘদিন পর্যন্ত 50-60 বছর পর্যন্ত তোমার চিন্তায় আমাদের বাবা কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ হইয়া গেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম সেই জান্নাতি জামা বড় 10 ভাইয়ের হাতে দিয়া বললেন, এই জামা দিয়া বাবার চক্ষু মুছলেই চক্ষু ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে বড় 10 ভাই সেই মৌরুষি সূত্রে প্রাপ্ত জান্নাতি জামা নিয়ে গেলেন। বাবার কাছে গিয়া ইউসুফের সুসংবাদ দিলেন, ইউসুফ মিশরের বাদশা, আর এই জান্নাতি জামা, এই মৌরুষি সূত্রে পাওয়া জামা, এই জামা দিয়া দিছেন। এই জামা দিয়া বাবা ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু মুছলেন। এর দ্বারা হযরত ইয়াকুব আলাইহিস সালামের অন্ধ চক্ষু ভালো হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের জামার কত কেরামতি জানতে পারলাম আমরা। আসলে কেরামতি ওলির ব্যাপারে কয়, আর নবীর ব্যাপারে মুজেজা কয়, সেটা আরেক পরিভাষা। এটার মানিল অলৌকিকতা। ইউসুফ আলাইহিস সালামের জামার 3টা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাইলাম। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। যখন রক্ত মাখা জামা বড় 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিয়া মায়া কান্না কানতে কানতে বলল যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না জানি, এই জন্য রক্ত মাখা জামা পর্যন্ত আপনাকে দেখাইলাম। জামা দেখেই ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমাদের কথা মতো সত্যই যদি কোনো বাঘে আমার ছেলে ইউসুফকে খাইয়া থাকে, এটা নির্বুদ্ধ বাঘ নয়, এটা বুদ্ধিমান বাঘ। বুঝে না এমন বাঘ না, বুঝে। কাজেই তোমাদের বিরুদ্ধে আমার কিছু বলার নাই, আমি আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করতেছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যুগে নির্দেশও পেয়েছিলেন, মনে আছে? আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামরে এই ঘটনার আগে স্বপ্নে দেখাইছেন, ইউসুফকে সাথে নিয়ে পাহাড়ে গেছেন, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, এমত অবস্থায় 10টা বাঘ ইউসুফকে হামলা করার জন্য অগ্রসর হইল। এরপরে পালের বড় বাঘটা 9টা বাঘরে ফিরাইল, নিজেও হামলা করলো না। অতঃপর ইউসুফ মাটির নিচে গোপন হয়ে গেছেন। এটা গত 2-3 দিন আগেও আপনাদেরকে বলা হয়েছে। এই স্বপ্ন দেখিয়া ইয়াকুব আলাইহিস সালাম জানতে পারলেন, আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইয়াকুবকে জানাইয়া দিলেন, এইভাবে বড় 10 ভাই দুশ্মনী করবে, আর আমি আল্লাহ এই বড় ভাইয়ের মাধ্যমে 9 ভাইকে ফিরাইব, আর তোমার ছেলে ইউসুফকে গোপন করে এদের শত্রুতামের থেকে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করব। বলেন, স্বপ্নের মাধ্যমে ইয়াকুব আগের থেকেই জানতেন কিনা ব্যাপার?
কি ঘটতে যাইতেছে, কি ঘটবে ভবিষ্যতে, স্বপ্নের মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালাম আগের থেকেই জানতেন। এই জন্য এদের এই মিথ্যা অভিযোগের জবাবে শুধু বললেন, তোমরার কথা শুনি না, আল্লাহর দরবারও সবুর। শুধু এইটুকু বললেন, তোমরার কথা শুনি না, আল্লাহর দরবারে সবুর। তোমরা যা বলো এইগুলি আমি বিশ্বাসও করি না, এইগুলির কোনো বিচারও আমি করতে চাই না। আমি আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আমি যেই সান্ত্বনা পেয়েছি, এই সান্ত্বনার উপর আমি অটল রইলাম।